নমস্কার, সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে তিলোত্তমার আজকের পর্বের রিভিউ তোমাদের সামনে নিয়ে এসেছি। শুরুতেই দেখা যাচ্ছে যে তিলোত্তমাকে তো ফুলসজ্জার জন্য সাজানো হয়েছে ফুলের গয়না পরিয়ে, আর সেখানে তার পরিবার আছে, মানে বাপের বাড়ির লোকও আছে আর শ্বশুর বাড়ির লোকও আছে। তো যাই হোক, বাবার বাড়ির লোক সবাই এবার ওদেরকে অনেক শুভেচ্ছা জানিয়ে এবার ওরা যাবে। এবার তো শাশুড়ি মা, খুদ শাশুড়ি মা সবাই মিলে আলেখ্যর হাতে মানে মেয়ের হাত তুলে দেয়। তো এবার তো আলেখ্যর হাতে হাত রাখতে কেমন লাগছে, তার কারণ জানে যে তার বোনের খুনি প্রত্যেকটা। তো হাতটা ফট করে সরিয়ে নেয়, বলে কী ব্যাপার হাত সরালে কেন, ও তো তোমার বর। খুদ শাশুড়ি মাও বলছে। তো এবার তিলোত্তমার বাড়ির লোক বলছে যে সবাই আছে তো বড়রা, তাই লজ্জা পেয়েছে হয়তো। তো ওর মা বলছে থাক এখন এসব কথা, আমরা তাহলে বেরোচ্ছি, এই বলে আশীর্বাদ করে বেরিয়ে পড়ে। তো তমসার শাশুড়ি বলছে যে আমার ছেলেকে ভালো রাখবে তো, বলে আপনার ছেলে যদি ভালো হয় তাহলে অবশ্যই ভালো রাখবো, এই ধরনের কথা বলছে। বলছে যে তোমার কথাবার্তাগুলো না খুব বাঁকা, সেই প্রথম দিন দেখেছিলাম সেই তুমি আর এই তুমি অনেক পার্থক্য। তখন তমসার শাশুড়ি কোথাও একটা গেছিলেন, তিনি আসলেন এবার দুধ নিয়ে পান নিয়ে, ওই সব মানে ফুলসজ্জার রাতে নিয়ম কারণ আর কি। তো শাশুড়ি মাই বলছে হ্যাঁ ঠিকই, একদমই তাই। তো তমসা বলছে এক দেখা থেকে চিনতে পারবেন, এক দেখা থেকে কাউকে চেনা যায়? বলছে আচ্ছা ঠিক আছে, আমরা না হয় চিনতে পারলাম না, কিন্তু আমার ছেলে তো চিনতে পেরেছে। আচ্ছা তোমরা তো প্রথম কফি শপে মিট করেছিলে তাই না? বলে হ্যাঁ। বলো তো আলেখ্য সেদিন কী জামা, মানে কী রঙের জামা পরেছিল? তমসা তখন বলছে যে আমি তো জানতাম ফুলসজ্জার রাতে আনন্দ হয়, হাসি মজা হয়, কিন্তু প্রশ্ন উত্তরের খেলা হয় এটা তো জানতাম না। তাও আবার শাশুড়ি মা প্রশ্ন করছে। তখন খুদ শাশুড়ি মা বলছে থাক থাক, খুব টকর টকর করে কথা বলছো, একটু চুপ করো। তিলোত্তমা বলছে আপনি কি ভেবেছিলেন মাটির তাল, যেমন আকার দেবেন তেমনই মানে গড়ে যাব? এবার তিলোত্তমা বলছে, মানে তমসা আর কি, সবার কাছে যে তিলোত্তমা, যে আমি এবার একটু ঘুমোবো। তো শাশুড়ি বলছে তুমি আজকে ঘুমোবে? তো বলছে যে ফুলসজ্জার রাতে বৌমা ঘুমোবে না জেগে থাকবে, এই প্রশ্ন করাটা কি শাশুড়ি মায়ের উচিত, মানে এটা কি শালীন? তখন পৃথা বলছে তুমি তো বেশ নির্লজ্জ। বলে না, আমি বেশ লজিক্যাল তাই বলছে। এবার তো সবাই মিলে যাবে, দুধ পান ঘরে রেখে দেয়, আর ছেলেকেও বলে যে নতুন জীবন শুরু করতে চলেছ, সুখী হও, এই বলে আশীর্বাদ করে মা মা কাকিমা সবাই মিলে চলে যায় ঘর থেকে। এবার যথারীতি আলেখ্য দরজা লাগিয়ে যখন তমসার কাছে আসে, তখন তমসা বলছে যে, তো তমসা বলছে আমি একটু সময় চেয়ে নিচ্ছি আমাদের সম্পর্কের জন্য। তো এই বলে এবার ও নিজের বিছানাটা মাটিতে করছে। বলে কি তুমি মাটিতে শোবে নাকি? বলে হ্যাঁ, আমি ডিসাইড করেছি যে আপনার সাথে আমি এক বেড শেয়ার করব না, তাই নিচে শুচ্ছি, এই বলে শুয়ে পড়ে। আলেখ্যও যথারীতি শুয়ে গেছে আর কি। তো এবার তমসা নিজের সব গয়নাগাটিগুলো খুলছে আর বলছে যে আপনি জানেন তো মানে হসপিটালে একজনের মৃত্যু হয়েছে? বলে হ্যাঁ। বলছে একটি মেয়ে। বলছে যে আপনি সেটা খোঁজ নেওয়ার চেষ্টা করলেন না যে সে এমনি অ্যাক্সিডেন্টালি মারা গেছে না খুন হয়েছে? বলে অ্যাক্সিডেন্ট, এইভাবে বলছে। তো মনে মনে বলছে যে কোনোভাবে শুধু জানতে পারি যে আপনি এইসবের ভিতরে ইনভলভ আছেন, তারপর দেখুন আমি কি করি আপনার। মানে এই বোধহয় প্রথম কোনো মেয়ে যে সিঁথিতে সিঁদুর পড়েছে তার স্বামীকে গ্রেপ্তার করার জন্য, এইসব কথা তমসা মনে মনে ভাবছে। তো ওর স্বামী বলছে কি ব্যাপার, চুপ করে গেলে যে, কোনো কথা বলছো না? বলে না কিছু না, ঘুমিয়ে পড়ুন, অনেক রাত হয়েছে, এই বলে ঘুমিয়ে পড়ে। তো তমসাও এসে শুয়ে পড়ে। তো বলছে যে কালকে সকালেও তো তুমি ডিউটিতে যাবে তাই না? তমসা বলছে কেন? বলে না তোমাকে দেখে তাই মনে হচ্ছে। বলে আমি একজন ডক্টর, আমি ডিউটি ভালোবাসি, এই বলে শুয়ে পড়ছে। এবার তমসার কাছে কিন্তু শিশির ফোন আসে, শিশি তখন তিলোত্তমার কাছে আছে। তো তিলোত্তমা বলছে যে, মানে তমসা আর কি, তিলোত্তমা তো শুয়ে আছে, শিশি বলছে যে তিলোত্তমার সারা শরীরে কিন্তু পাশবিক অত্যাচারের চিহ্ন রয়েছে, তুমি কিন্তু সংসারে মজে যেও না, মনে রেখো তাদেরকে ধরতে গেছো তুমি। বলে হ্যাঁ আমার মনে আছে, আমি আমার ডিউটি ঠিকঠাক পালন করব। আমি পেন ড্রাইভটা পেয়ে গেছি, সেটা নিয়ে কাল সকালে আমি ডিপার্টমেন্টে আসছি, এই বলে ফোনটা রেখে দেয়। তখন ওদিকে দেখা যাচ্ছে সিসি মানে তিলোত্তমার কাছে বসে তিলোত্তমাকে বলছে যে আজ তমসার ফুলসজ্জা, কিন্তু তুমি কিন্তু ওকে ভুল বোঝো না, ও কিন্তু নিজের সর্বস্ব বিলিয়ে দিচ্ছে শুধুমাত্র তোমার মানে খুনিদের শাস্তি দেবে বলে, তোমাকে মানে কি বলবো জাস্টিস দেবে বলে। অলরেডি কিন্তু একজনকে মারা হয়ে গেছে ওর, যে তোমার উপরে অত্যাচার করেছিল। তোমাকে সব জানতে হবে, সব বুঝতে হবে, তোমাকে উঠতে হবে, তোমার প্রতিশোধ নেওয়া কিন্তু, তোমার সাথে হওয়া অন্যায়ের প্রতিশোধ নেওয়া কিন্তু শুরু হয়ে গেছে। তমসা কিন্তু একটা কঠিন খেলায় নেমে পড়েছে। আমার জানা নেই যে আজ অব্দি কোনো অফিসার এরকম মানে সিচুয়েশানে পড়েছে কিনা, কিন্তু তমসাকে আমি চিনি, ও ওখান থেকে ঠিক বেরিয়ে আসতে পারবে আর জাস্টিস তোমাকে দেবেই, এরকম কথা বলছে আর কি তিলোত্তমাকে, মানে সব কিছুই জানান দিচ্ছে তিলোত্তমাকে। তখন ওর হাজব্যান্ড বলছে
যে কার সাথে কথা বলছিলে? বলছে পরিবারের লোকের সাথে। বলে কে? বলে ঐশী। বলে ঠিক আছে, ঘুমিয়ে পড়ুন। এই বলে ওর বড় ঘুমিয়ে পড়ে। তমসাও শুয়ে শুয়ে ভাবছে ওর বোনের কথা। এবার তো সকাল হয়ে গেছে, আর দেখা যাচ্ছে যে আলেখ্যর ঘুম ভেঙেছে, কিন্তু তিলোত্তমাকে আশেপাশে কোথাও দেখতে পাচ্ছে না। তিলোত্তমা তিলোত্তমা বলে ডাকছে, দেখছে বিছানাটাও গুছিয়ে রেখেছে নিচে, তো ভাবছে মনে হয় বাথরুমে আছে। কিছুক্ষণ ধরে ওয়েট করছে, তো বুঝতে পারছে না। এবার দেখছে ফ্লাওয়ার ভাসটা অ্যাকচুয়ালি যার মধ্যে পেন ড্রাইভটা ছিল সেটা এক জায়গায় ছিল, কিন্তু এখন অন্য জায়গায় আছে। বলছে যে ফ্লাওয়ার ভাসটা জায়গা বদলালো কেন? এবার খুব ভাবছে এই যে তিলোত্তমার আচরণের যে চেঞ্জ, সেই চেঞ্জেসগুলো ভাবছে, কালকে রাত্রে হওয়া কথাবার্তাগুলো ভাবছে। কারণ ও তো ভালোবেসে বিয়ে করেছিল, তো ও তো এরকমটা দেখেনি। তো এই সমস্ত কথাগুলো ভাবছে, মিলিয়ে দেখছে, সব কিছু করছে। তো এবার ভাবছে মনে হয় বাথরুমে আছে। তো ও কী করেছে, রাত্রে তো বলেছিল যে ঐশীর সাথে কথা বলেছে, তাই জন্য ফোন করেছে খুদ শাশুড়ি মাকে, মানে কাকিমাকে, মেয়ের কাকিমাকে ফোন করেছে। তার নাম্বার, মানে মেয়ের কাকিমা বলছে কি ব্যাপার আলেখ্য, তুমি এত সকাল সকাল? বলছে আসলে আপনার নাম্বারটাই ছিল আর শ্বশুরমশাইয়ের নাম্বারটা ছিল, তো ওনাকে আমি বিরক্ত করলাম না সকালবেলা, তাই আপনাকে ফোনটা করছি। তো এবার আলেখ্য কিন্তু খুব ডাকছে তিলোত্তমা তিলোত্তমা করে। তো তারপরে ফোন করেছে, যাই হোক। তো ফোন করে এবার বলছে যে ঐশী আছে, মানে ঐশীর সাথে রাত্রিবেলা কথা হয়েছিল, তো তিলোত্তমা তো একটু কথা বলবো। বলে ঠিক আছে, এ বলে ঐশীকে ডাকে, ঐশীকে ফোনটা দেয়। এবার ঐশীকে জিজ্ঞাসা করছে আলেখ্য যে আপনাকে একটু ফোন করলাম, আপনাকে কি কোনোভাবে মানে রাত্রিবেলা তিলোত্তমা ফোন করেছিল? এবার ঐশী কী বলবে বুঝে পাচ্ছে না, কিন্তু মনে মনে ভাবছে ফোন করেছে নিশ্চয়ই, তাহলে কোনো ব্যাপার আছে। ও বলে হ্যাঁ হ্যাঁ করেছিল। তো আলেখ্য বলছে ও আচ্ছা ঠিক আছে, এটাই জানার জন্য ফোন করেছিলাম যে আপনার কথা হয়েছে কিনা। এই বলে ফোনটা রেখে দেয়। আর তখন বলছে যে তার মানে সত্যি সত্যিই কথা বলেছিল, সরি তিলোত্তমা। এই বলে এবার নিজের কাজকর্ম করতে ব্যস্ত হয়, কিন্তু তিলোত্তমাকে কোথাও দেখতে না পাই আবার ডাকছে। আর ওদিকে ঐশীকে ওর মানে তিলোত্তমার খুদ শাশুড়িমা বলছে যে মানে কাকিমা আর কি, বলছে যে কী ব্যাপার, তোকে ফোন করেছিল তিলোত্তমা ফুলশয্যার আগে? মানে তো বলছে না, মানে ওই যে সবার কথা মনে পড়ছিল, তো তাই মা কেমন আছে, বাবা কেমন আছে, এই জিজ্ঞাসা করছিল আর কি। এই বলে চলে যায়। তো বলছে আমার তো মনে হচ্ছে ঐশী কিছু একটা লুকোচ্ছে, ওই কাকিমাতে সন্দেহ করেছে। আর এদিকে তিলোত্তমা বলে ডেকেই যাচ্ছে, বাথরুমে নেই, কোথাও নেই। ওদিকে দেখা যাচ্ছে তিলোত্তমা এবার ওপর থেকে নামছে, রেডি হয়ে ডিপার্টমেন্টে যাবে তমসা। আর তখন সামনে এসছে পৃথা। মানে কী ব্যাপার, এত সকাল সকাল উঠে পড়েছো? তা ড্রেস পোশাক দেখে তো মনে হচ্ছে না যে তুমি মর্নিং ওয়াকে যাচ্ছ। বলে আমি একটু নার্সিংহোম যাচ্ছি, ওটি আছে। বলে ওটি আছে? কার ওটি? কোন পেশেন্ট? কি পেশেন্ট মানে? তখন বলছে যে জিজ্ঞাসা করেছো, মানে কাউকে বলেছো? বলে কেন, বলে যেতে হবে, পারমিশন নিতে হবে। বলে হ্যাঁ, বলে সবাই নেয়। বলে সেটা নয়, কিন্তু তুমি কোথায় যাচ্ছ এরকমভাবে সকাল সকাল, ফুলশয্যার পরের দিনই হুট করে যাচ্ছ, সেই জন্যই বলছি আর কি। তো এবার মনে মনে তমসা বলছে যে তিলোত্তমা সার্জেন্ট ছিল না জেনারেল ফিজিশিয়ান, আমি তো কিছুই জানি না। তবে ওটি করতো, তার মানে সার্জেন্ট তো ছিল, কিন্তু কিসের ওটি করতো আমার তো সেসব কিছু জানা নেই, তাই ও উত্তর দিতে পারছে না। পৃথা বলছে কী হলো বলো। তখন বলছে যে আমার অপারেশন নিয়ে আপনারা তো কৌতূহল কেন, মানে কাটাতে তো হবে তমসাকে, তাই বলছে। বলে না, অপারেশন নিয়ে কৌতূহল নয়, কৌতূহল হচ্ছে তুমি ফুলশয্যার ঠিক সকালে বেরিয়ে পড়ছো, পরদিনই সকালেই। আর ওদিকে এসছে এবার তার ভাসুর ঠাকুর, মানে আভাস, আবির আর কি। বলছে কি ব্যাপার, কার ওটি আছে, তুমি তো বলনি আগে। তো বলছে যে আপনি তো সম্পর্কে আমার ভাসুর ঠাকুর হন, তা ভাতৃবধূর ব্যাপারে এত কৌতূহল নাইবা দেখালেন। বলছে তুমি না খুব রুড, খুব রুক্ষ তুমি। এরপরে রূপকথা বলছে থাক না এসব কথা, ও বেরোচ্ছে, বেরোক না। তো বলছে তোমার টিফিনটা কি আমি তাহলে পাঠিয়ে দেবো হসপিটালে? তো বলছে যে না না, আমার কিছু লাগবে না, আমার দেরি হচ্ছে, আমি বেরোচ্ছি। এই বলে যখন বেরোচ্ছে তখন সিসির ফোন আসে। সিসি বলছে কোথায়, তুমি বেরিয়েছো? আর পেন ড্রাইভটা কিন্তু নিয়ে আসো তাড়াতাড়ি, আমি দেখার জন্য খুব মানে আগ্রহ করছি, মানে আগ্রহে বসে আছি, দেখতেই হবে ওখানে কি এমন আছে। তো বলছে আপনি পেশেন্ট রেডি করুন, আমি আসছি। তো সিসি বলছে ঠিক আছে, বুঝে গেছি। এই বলে ফোনটা রেখে দেয়। তো তমসা এবার বেরোবে, আর বাড়ির সবাই তো একদম সন্দেহের নজরে তাকিয়ে আছে তার দিকে, রূপকথা ছাড়া। আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। কেমন লাগলো কমেন্টে জানাবে, আর আমাদের সাথে জুড়ে থাকতে চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। টাটা।